যদি তখন হাসিনাকে মেরে ফেলতো, তাহলে আমি আপনাকে পাথরের উপরে লিখে দেই যে বাংলাদেশে, পুরা বাংলাদেশে ইন্ডিয়ান প্যারাট্রুপার্সরা এসে দখল করে নিত যদি আপনি মেরে ফেলতেন শেখ হাসিনাকে। শেখ হাসিনাকে কে পাঠিয়ে দিল? শেখ হাসিনা তো যায় নাই নিজে, শেখ হাসিনা রিজাইন করে নাই, শেখ হাসিনা যেতে চায় নাই। শেখ হাসিনার উপরে তারপরে এই আর্মি ফোন করে আপনার ইসেকে, ওনার ছেলেকে ফোন করে ছেলের সাথে কথা বলায় তারপরে ওনাকে পাঠিয়ে দিয়েছে। and she went to India as the Prime Minister of Bangladesh। এই ছাড়া তো আর কিছু না, উনি তো পালায় নাই তো। এই পালায় পালায় এইসব যে কথা বলে, দিস ইজ অল ননসেন্স। সে পালালে কি হেলিকপ্টারে পালাবে? সে পালালে কি বাংলাদেশ এয়ারফোর্সের C-130 তে পালাবে? দিস ইজ অল ননসেন্স, শিয়ার ননসেন্স। সো আর্মি ইজ ইনভলভড এগেন। আজকে বাংলাদেশে যা কেওস হচ্ছে, আর্মি ইজ এগেন ইনভলভড ইন দিস। তার কারণ হচ্ছে যে কে বসিয়েছে? শেখ হাসিনাকে সরানোর পরে যা কথাবার্তা হয়েছে সেটা তো আর্মি হেডকোয়ার্টারেই হয়েছে, আর্মি চিফের সাথে কথাবার্তা হয়েছে। তো এই দেশে যত কিছু খারাপ হয়েছে, 111 কে ইনভলভ ছিল? আর্মি। বুঝি? তো আমার কথা হচ্ছে, ইভেন শেখ হাসিনাকে দেখেন, তারা প্রপার ইন্টেলিজেন্স দেয় নাই। ডিজিএফআই এর হেড কে? আর্মি, সার্ভিং আর্মি জেনারেল। এনএসআই এর হেড কে? সার্ভিং আর্মি জেনারেল। ঠিক আছে, তো ওরা কি ইন্টেলিজেন্স গ্যাদার করেছে এতদিনে? তো কোয়েশ্চেন ইজ দ্যাট আমাদের আর্মি এই যে ব্যবস্থা, তারপরে দেখেন 111 এ আর্মি আসছে যখন, তখন একটা ভুয়া ইউএন এর একটা চিঠি দেখিয়ে টেক ওভার করেছিল। ভুয়া চিঠি যে তোমরা যে তোমাদেরকে আমরা ইউএন এ পিস কিপিং এ দেব না। এইখানেও কি হয়েছে? এগেন আর্মিকে ইউনূস সাহেবের বন্ধু ওয়ালকার টু চিঠি দিয়েছে যে আর্মি ওই যে মিশনে আর যেতে পারবে না, পিস কিপিং মিশনে, যদি এখন হাসিনা না যায় আর এগুলি ঠিক না হয়। তো প্রশ্ন হচ্ছে আমার আর্মির কাছে যে আপনাদের জন্য বাংলাদেশ প্রথম না মিশন প্রথম? আপনাদের দায়িত্ব কি টুয়ার্ডস বাংলাদেশ না মিশনে যাওয়ার দায়িত্ব? যদি সেটাই থাকে তাহলে লেট আস অর্গানাইজ আওয়ার আর্মি ইন দ্যাট ওয়ে, যেন ওরা মিশনের জন্য আমরা করি। তাহলে এত আর্মির তো আমাদের দরকার নেই। ইফ দে ক্যানট প্রোভাইড সিকিউরিটি টু দি গভর্নমেন্ট। আজকে দেখেন যে সরকার আছে, আমি আপনিও জানি না আর প্রধানমন্ত্রী হয়তো জানেন না যে কোথায় কে আর্মিতে ওনার বিরুদ্ধে কনস্পিরেসি করছে এই মুহূর্তে। উনি কি জানেন? জানেন না। ওনাকে যে ইন্টেলিজেন্স রিপোর্টস দেওয়া হচ্ছে ওইটা কতটুকুন সত্যি কতটুকুন ফেক উনি জানেন? উনি তো জানেন না, যা দিচ্ছে সেটাই উনি মনে করছেন। তো এই কারণে আমাদের এইখানে এই জিনিসগুলি ঠিক করতে হবে। আমরা যদি ঠিক না করতে পারি, পলিটিক্স, এই দেখেন আপনি বললেন ইন্ডিয়ার কথা, আমি বলি ইন্ডিয়া কেন টেনশনে থাকবে না? আপনি শুনেছেন ওই যে পাটোয়ারি কি বলেছে 2-3 দিন আগে? মণিপুর আমার, আসাম আমার, অমুক আমার। তো হোয়াট উইল ইন্ডিয়া ডু? আপনি আমাকে বলেন। ইন্ডিয়া তো একটা রাষ্ট্র, তাদেরকে তো জবাবদিহি করতে হয় তাদের জনগণের কাছে। ওরা উগ্র হবে না? ওরা কি হবে? তাদের যে 3টা গ্যারিসন তারা এখন করেছে ইউনূসের এইসব ফাইজলামের জন্য, এই 3টা গ্যারিসন আর নট ডিফেন্সিভ গ্যারিসন, দে আর অফেন্সিভ গ্যারিসন। সো কোয়েশ্চেন ইজ আমাদের জন্য, আমার জন্য কিন্তু বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন দেখেন আজকে এই মুহূর্তে যখন আমি রেকর্ড করছি, আপনার সাথে কথা বলছি, তখন কিন্তু কি একটা বাংলাদেশ আজাদ না আজাদি পার্টি একটা আছে, তারা একটা ইয়ে নিয়ে তারা ইন্ডিয়ান হাই কমিশনের দিকে যাচ্ছে, যে পুলিশের স্টপ দেব। তো প্রশ্ন হচ্ছে আপনি তো ইন্ডিয়ার ইন্টারভেনশন আপনি ইনভাইট করছেন, দাওয়াত দিয়ে আনছেন। তো আমার আর্মি কি করছে? আর্মির কাছে কি ইন্টেলিজেন্স আছে?
আমাদের আর্মির যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন আছে, এরা কি শুধু এইটাই করতে পারে যে মানুষকে ধরবে, মানুষকে অত্যাচার করবে? এই যে ডিজিএফআই এর কথা বলছি বা এনএসআই এর কথা বলছি, মানুষকে অ্যারেস্ট করবে এবং ওদের থেকে একটা বন্ড নেবে বা এইসব করবে। এই যে তারেক যে হাড় কে ভেঙেছে, ওর যে ব্যাকবোন ভেঙেছে, কে ভেঙেছে? সে তো বেঁচে গেছে, স্পাইনাল কর্ড তার যেভাবে আঘাত পেয়েছিল। ইট ইজ এগেইন দি আর্মি, নান এলস। শেখ হাসিনা তো ভাঙ্গে নাই। তো কোশ্চেন ইজ যে আমাদের এই মুহূর্তে সরকার খুব দুর্বল সরকার। আমার জিয়াউর রহমানের সরকার ওয়াজ নট আ দুর্বল সরকার, আপনাকে বুঝতে হবে। জিয়াউর রহমানের সাথে অনেক বিজ্ঞ লোক ছিলেন, বয়স্ক লোক ছিলেন। জাস্টিস সাত্তার সাহেব ছিলেন ওনার সাথে মানে একজন খুব ইম্পর্টেন্ট পলিটিশিয়ান, ওনার প্রাইম মিনিস্টার ছিলেন শাহ আজিজুর রহমান। আপনি ওনাকে যাই বলেন, আপনি ওনাকে রাজাকার বলেন, যাই বলেন, ওনার ফরেন মিনিস্টার ওয়াজ প্রফেসর শামসুল হক। বেছে নিয়েছে। আজকের আপনি ক্যাবিনেট দেখেন, আজকের আপনি পরিস্থিতি দেখেন, আজকের পোর্টফোলিওস গুলি দেখেন, আজকে যেভাবে আপনার ওই পদ্মার উপরে যে রেল লাইন আছে সেখান থেকে যেভাবে মাটি কাটা হচ্ছে, এইটা ফাউন্ডেশনটা দুর্বল করে দিচ্ছে। কালকে যদি এটা পড়ে যায়, বলবে এই হলো হাসিনার পদ্মা সেতু বা পদ্মা। জাস্ট আপনি কত নিচে যাবেন একজনকে খারাপ বলার জন্য? আমি তো মনে করি যে শেখ হাসিনা এই দেশের জন্য যা করে গেছেন এইটা বোধহয় অন্যদের পক্ষে সম্ভব হবে না। সেই দেশে যে ডেভেলপমেন্ট করেছে, ইয়েস মেবি কস্টলি ডেভেলপমেন্ট হয়েছে, জনগণ তো ফায়দা পাচ্ছে। আজকে কেন জনগণ শেখ হাসিনার কথা বলছে? নিশ্চয়ই কোনো কিছু আছে যে শেখ হাসিনার কথা বলছে জনগণ। আজকে আপনি যান না, একটা চায়ের দোকানে বসেন, দেখেন কি বলে জনগণ। একটা রিক্সাওয়ালার সাথে কথা বলেন, বাইরে গিয়ে কথা বলেন। কিন্তু স্যার, এই যে জুলাই আগস্ট যারা ঘটিয়েছে তারা তো এখনো বলতেছে যে শেখ হাসিনাকে যে পতনের পেছনে জনগণের আন্দোলন ছিল। এটা কিন্তু আপনি ননসেন্স। আই কল ইট টোটালি ননসেন্স। আপনি দেখেন বাংলাদেশের পপুলেশন কত? 18 কোটি ধরে নেই, 19 কোটি ধরে নেই, ঠিক আছে? আর যারা আন্দোলন, যারা এই যে রাস্তায় নেমেছিল, যেটা বলে যে জনতা আর স্টুডেন্টস মিলে করেছে, এই যে রাস্তায় যারা ছিল এরা কত ছিল? 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, কত ছিল বলেন দেখি? তর্কের ধরেই নেন 1 কোটি, আর 17 কোটি 18 কোটি তো ছিল না। So this is total nonsense. আর এই 1 কোটি লোগো শেখ হাসিনাকে নামাতে পারতো না যদি আর্মির তরফ থেকে, আর্ম ফোর্সেস এর তরফ থেকে বিট্রেয়াল না হতো, ইন্টেলিজেন্স এজেন্সিজ এর তরফ থেকে যদি বিট্রেয়াল না হতো। ইট ইজ এ কাহিনী অফ বিট্রেয়াল, ইট ইজ এ বিগ কাহিনী অফ বিট্রেয়াল। দেখেন, আমি আজকে শেখ হাসিনার জন্য, শেখ হাসিনা এই কথাগুলি হয়তো শেখ হাসিনার পক্ষে হয়তো যেতে পারে, আমি জানি না আপনি কোন পক্ষে আছেন বা কে কোন পক্ষে আছে, বাট আমি যা বলছি এটার মধ্যে যদি ফ্যাক্টসের বাইরে কোনো কিছু যদি হয় তাহলে আমাকে বলবেন, আমি যদি কিছু বানিয়ে বলি। কেন she was not given proper intelligence? আপনি কি মনে করেন যে আর্মি ছাড়া পৃথিবীতে কোন দেশে সরকার পরিবর্তন হতে পারে? পসিবল না। আপনাকে চলে যেতে হবে ওদিকে। ইভেন ইউক্রেনে দেখেন, সবাই যখন একদিকে চলে যায়, ইভেন আপনি আরো হিস্ট্রিতে যান, দি আর্মি হ্যাজ প্লেড এ বিগ রোল। আপনি রিসেন্ট ইস্যুর মধ্যে আপনি দেখেন, এই যে জিম্বাবুয়ের যে মুগাবে যে ছিল, ওকে কে সরালো? ইট ওয়াজ দ্য আর্মি। আমাদের এখানে যত পরিবর্তন হয়েছে সবগুলিতে আর্মি ইজ ইনভলভ। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। দেখেন 1991-এ
আমাদের খালেদা জিয়া যে সরকারটি চালালেন, আই উড কল ইট এ কারাপশন ফ্রি সরকার। হ্যাঁ, এই 100-200 টাকা অমুক মন্ত্রী বানিয়েছে, অমুক করেছে, এইটাকে আমি খুব বেশি দেখি না। শেখ হাসিনা 96-এ এসে উনি যে সরকার চালালেন, সেটাও ইন আ ওয়ে কারাপশন ফ্রি সরকার ছিল। ওইখানে আপনি পাবেন না যে আহ, লুটপাট বা এরকম কোনো কিছু হয়েছে। 96 থেকে যেটা সরকারটা যেটা ছিল, 2001-এ সরকার আসলো, এই সরকার তো অনেক বদনাম হয়েছে। এই সরকারে অনেক কারাপশন ছিল। 2001-এর পরে যে 2001 to 2006 যে সরকারটি ছিল, অনেক কারাপশন ছিল। এখন আওয়ামী লীগ দেখলো যে আমি যদি এত করে থাকি কারাপশন, আওয়ামী লীগ দেখলো যে আমি ক্ষমতায় গিয়ে এইটার উপরে লেট মি বিল্ড ইট অন, তারা এত করেছে। তো কোয়েশ্চেন ইজ, রাস্তাটা কে দেখাচ্ছে, কারা দেখাচ্ছে? আপনি র্যাব বানালেন, আবার এই র্যাবের হাতে নির্যাতিত হলেন, হয়েছে না র্যাবের হাতে নির্যাতিত। তো আমার বক্তব্য হচ্ছে কি, আমরা সভ্য রাষ্ট্রের মতন কি দেশ পরিচালনা করতে পারি না? আমরা দেখেন, আপনার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, it was a dead tribunal because পাকিস্তানিদেরকে ট্রাই করার জন্য করা হয়েছিল। পাকিস্তানিরা চলে গেল, ওই যে দিল্লি এগ্রিমেন্ট, সিমলা এগ্রিমেন্টের পরে তারা চলে গেল। তো এইটা স্ট্যাচুট বুকসে রয়ে গেল। তো এইটাকে মিসইউজ করলো, এবিউজ করলো। 2009-এ এমেন্ডমেন্ট করলো, এমেন্ডমেন্ট করে জুডিশিয়াল মার্ডার্স করা হলো জামাতের নেতাদের। যে জামাতের নেতাদের সাথে আওয়ামী লীগ বসেছে, আন্দোলন করেছে, কেয়ারটেকার গভর্নমেন্টের আইডিওলজি ওদের থেকে নিয়েছে, আপনি ওদেরকে ঝুলিয়ে দিলেন 2009-এ এসে, বিকজ দে ওয়েন্ট ইন গভর্নমেন্ট উইথ বিএনপি। ঠিক আছে, 2009-এর পরে এই কাজটা চলছে। 2024-এ আবার আপনি আরো এমেন্ডমেন্ট করে এখন আপনি শেখ হাসিনার কে ঝুলাতে চান। আপনি তো মৃত্যুদণ্ড দিয়েছেন একটি বেআইনি আর্কাইক যে শুধু জুডিশিয়াল মার্ডার করে, ওকে এখন 2024-এ যদি এইটা থাকে, তাহলে এইটা আগামীতে এখন যারা সরকারে আছেন যদি একটু উঁচ নিচ হয়, ওই উঁচ নিচে তখন আবার একটা সরকার এসে অ্যামেন্ডমেন্ট করে বলবে যে এখন এদের মামলা করো। ইউ আন্ডারস্ট্যান্ড? তো আমাদেরকে তো এখন একটা সভ্য রাষ্ট্রের মতন চলতে হবে। কোথাও না কোথাও এসে যে খারাপ কাজগুলি হয়েছে, এইগুলিকে বাদ দিতে হবে আমাদেরকে এই যে ভেঞ্জেন্স, রিভেঞ্জ, এই পলিটিক্স থেকে সরে আসতে হবে। আমরা কখন সরব আমি জানি না। দুই নেতা আছে, তারেক রহমান আমাদেরকে ওই পথ থেকে সরিয়ে আনতে পারে যে আমি কোনো রিভেঞ্জের পলিসিতে যাব না, অথবা শেখ হাসিনা, শেখ হাসিনা ইজ ব্যাক ইন পাওয়ার, শি ক্যান ডু ইট, যে আমরা রিভেঞ্জ টিভেঞ্জ না, আমরা একটা সভ্য দেশ, সভ্য রাষ্ট্রের মতন আমরা রাষ্ট্রটি চালাবো। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে হাম্মাস টামাস কিচ্ছু না, বাট উই হ্যাভ টু বি কেয়ারফুল উইথ গ্রুপস লাইক টিপিপি বা এইসব জাতীয় গ্রুপদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, বিকজ এরা। জি বলেন বলেন। আমি আপনাকে একটা ফটো কার্ড দেখাই, আমরা হামাস থেকে সরে আসলাম, একটা ফটো কার্ড দেখাই। এই যে 1 বছরে সুইস ব্যাংকে বাংলাদেশের অর্থ 41% বেড়েছে। এটা গতকালকের রিপোর্ট সুইস ব্যাংকের। 1 বছর বলতে এটা তো আসলে মে টু মে হয় স্যার, জুন টু জুন হয়, অনেক সময় জুন টু জুন, অনেক সময়, কিন্তু আমরা ইউরোপে দেখেছি মে টু মে, ফার্স্ট মে টু নেক্সট মে। তো সুইজারল্যান্ড হয়তো জুন টু জুন, যেহেতু এই গতকাল কি বেরিয়েছে, গত 1 বছর 41%।
এটা এই গত এক বছর তো নাকি খুব সৎ শাসন ছিল দেশে, তাহলে 41% কার? বাড়লোটা কিভাবে? কার সৎ শাসন? গত গত এই যে 5ই আগস্টের পর থেকে তো এটা পুরো ফেরেস্তার শাসন ছিল বাংলাদেশে, তথাকথিত ফেরেস্তারা শাসন করেছে আমাদের দেশে। ইবলিশ, ইবলিশই তো ফেরেশতা ছিল, ইবলিশদের শাসন ছিল, চোরদের শাসন ছিল, এবং ইবলিশ ছিল ডক্টর ইউনূস। সে তো সবচেয়ে বড় খারাপ মানুষ। আই টেল ইউ, সে যখন সরকারে ছিল সে তো অনেক কারাপশন করেছে। এর আগে যখন সরকারে ছিল, চিফ জাস্টিস হাবিবুর রহমান সেলিম সাহেবের সময় যখন সরকারে ছিল, তখন তো সেই গ্রামীণের লাইসেন্স নিয়েছে। এন্ড ওকে তো শেখ হাসিনা ভালো চিনেছে। যেটি এখন আমাদেরকে দেখেন, এইসব তো আছে, আমাদেরকে দেশকে ইউনাইট করতে হবে, একটা ইউনিটিতে আসতে হবে, সো দ্যাট আমরা এমন একটি এনভায়রনমেন্ট হয় যে আমরা পিসফুলি ডেভেলপ করতে পারি। কি ডেভেলপ করতে পারি? জনগণের জন্য। পভার্টি লেভেলস আর রাইজিং, ওইটাকে কমিয়ে আনতে হবে আমাদেরকে। এই আমাদের এই সরকার কার্ডের ব্যবস্থা করছে, লেট আস সি হাউ ইট ওয়ার্কস আউট। বাট আমি এতটুকুন জানি যে পাকিস্তানের যে হেলথ কার্ড দিয়েছিল ইমরান খান, which was very very successful, এবং এইটার উপরে অনেক কেস স্টাডিজ হয়েছে হার্ভার্ড টাওয়ার্ড সবখানে, এবং এখানে প্রমাণিত হয়েছে ইট ওয়াজ ভেরি সাকসেসফুল। আমি মনে করি এই কার্ডের এইটাও হয়তো উনি বড় করেছে, হয়তো উনি শুনেছে এই কার্ডের ব্যাপারে। সো আই হোপ এই কার্ড যদি প্রপারলি ডিস্ট্রিবিউট হয়, যাদেরকে দেওয়া দরকার ওরা যদি পায় তাহলে ভালো হবে। আর শেখ হাসিনার যে 16-17টি সোশ্যাল এই যে নেটওয়ার্কের যে স্কিমস গুলি ছিল, এই ভাতা সেই ভাতা, প্রায় 16 না 17টা ছিল, বুঝছেন? দিস ওয়ার ভেরি গুড, পিপল ওয়ার ভেরি হ্যাপি উইথ দিস ভাতা। যে পুরো ব্যাংক খালি করে দেখ, ডাজ নট ম্যাটার, বাট পিপল ওয়ার ভেরি হ্যাপি। আজকেও পিপল, জনগণ এটা মনে রেখেছে এই ওনার এই ভাতাগুলি। সো আই হোপ যে এই সরকারও ওইখান থেকে হয়তো কিছু শিখবে, এবং ভাতা যেটা কাজ আছে এটা ওনার দলীয় লোকজন বা দলীয় ফ্যামিলিজ যারা আছে তাদের বাইরে জনগণের কাছে যাবে, যারা ডিজার্ভ করে এরকম কাজ। স্যার আপনাকে আরেকটা ছবি দেখায় আমি, আসলে এগুলো সমসাময়িক ঘটনা, প্রতিদিনই পাওয়া যাচ্ছে বিভিন্ন ভাবে। তার একটা হচ্ছে এটা, মাদ্রাসার টয়লেটে মিলল গুলি সহ অস্ত্র, গায়ে লাগা। মেড ইন পাকিস্তান, মেড ইন পাকিস্তান। এবং আজকে এনসিপির এক নেতা বলছে যে ভারতের আগ্রাসন থেকে যদি বাংলাদেশকে মুক্ত করতে হয়, প্রতিটি মাদ্রাসাকে মিনি ক্যান্টনমেন্ট বানাতে হবে। এগুলো কি আসলে কি উস্কানি? বাংলাদেশকে কি যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য এরা করছে নাকি? জি 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 জি, না না, ওরা না জেনে করছে, ওরা বুঝতে পারছে না যে তারা কি করছে। ইউ আর প্রভোকিং ইন্ডিয়া, ইউ আর প্রভোকিং ইন্ডিয়া, বিকজ আপনাকে আমি বলি যে বাংলাদেশে যে ইন্ডিয়ান আর্মি ছিল সেটা তো বঙ্গবন্ধুর কথার উপরে এবং ইন্দিরা গান্ধীর স্টেটসম্যানশিপের উপরে এটা চলে গেছে, কিন্তু বিজেপি আরএসএস সবসময় এটা মেনটেন করেছে যে এইটা আমাদেরকে বিদ্রোহ করা উচিত হয় নাই। প্রেসিডেন্ট জাহিদ সিং ওদের, উনি ওনার বইতে এই কথা লিখেছেন, যদি উনি কংগ্রেসের ব্যক্তি ছিলেন, উনিও লিখেছেন যে আমাদেরকে এই শূন্য বিদ্রোহ করা উচিত হয়নি, আমাদেরকে বাংলাদেশে শূন্য রাখা উচিত ছিল। তো আমাদেরকে এটা বুঝতে হবে যে ওদের ডিএনএ তে এটা আছে, ওদের ডিএনএ তে এই জিনিসটা আছে যে আমরা ভুল করেছি শূন্যগুলি প্রত্যাহার করে।